হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা শীতের জন্য ব্রেড বা ক্যারেট তৈরি করে দেখাবো। সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর কিভাবে করব আপনারাও ওইভাবে করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে সবজি পাবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে একটা প্যাকেটে করে কি নিয়ে এসেছি, এইটার সঙ্গে আরও আমি কি কি দেব চলুন। এই দেখুন বন্ধুরা, আমি এই বালতিতে সবজির খোসা রেখেছিলাম, আর 2-3 মাসের মধ্যে দেখুন কি দারুণ ডিকম্পোস্ট হয়েছে, একদম অর্গানিক জৈব সারে পরিণত হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব। এই জৈব সার দিয়ে যদি একবার গাছ বসাই, তাহলে তো গাছ খুব হেলদি হবে আর প্রচুর সবজিও পাওয়া যাবে। আর এর সঙ্গে আরও আমি কি কি দিয়ে বেডটা তৈরি করব, আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বর্ষার মধ্যে সমস্ত সবজির খোসাগুলো আমি এইভাবেই বালতির মধ্যে বা প্যাকেটের মধ্যে রেখে দিই। আর দেখুন কিভাবে ডিকম্পোস্ট হয়েছে। আমি এখানে 3 প্যাকেট নিয়েছি, আর এইখানে এই প্যাকেটটার ভিতরে রেখেছিলাম আমার বাগানের সমস্ত সবজি গাছ কেটে, আর এটাও ডিকম্পোস্ট হয়ে গেছে। এইগুলো দিয়েই আমি বেডটা তৈরি করব, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি এই বেডটাই সবজি গাছ বসিয়েছিলাম আগে, আর সবজি গাছগুলো তো সব সবজি পাওয়া হয়ে গেছে। এই পুরোনো বেডের মধ্যেই আমি সব বেডটা তৈরি করব। এই মাটিটা আমি কিছুটা তুলে নেব। এইদিকে আমি বেডটা তৈরি করব, আর অন্যদিকে বীজ বসিয়ে চারাগুলোও তৈরি করে নেব। আমি এইদিকে বেডটা যে খাবারগুলো দিয়ে তৈরি করব, সেগুলো ডিকম্পোস্ট হয়ে পুরো চারাগুলো বসানোর জন্য রেডি হয়ে যাবে, আর ওইদিকে বীজ থেকে চারাগুলো বসানোর জন্য তৈরি হয়ে যাবে। আমার মাটিটা তোলা হয়ে গেছে, আর কিছুটা মাটি আমি রেখে দিয়েছি। আর আপনারা যদি নতুন ক্যারেট বা বেড তৈরি করেন, তখন সব থেকে নিচের লেয়ারে একটু শুকনো পাতা দিয়ে দেবেন। আর এখানে আমি শুকনো পাতা দেবো না, আগে আমার দেওয়া আছে। আর আমি কিছুটা তলায় মাটি রেখে দিলাম, এটা আমার পুরোনো বেড। সব থেকে নিচের লেয়ারে এই যে আমি এইটা সবজির খোসা দিয়ে দেবো, যে কাঁচা সবজিটা, এটা একদম উপরের দিকে দেওয়া যাবে না, না হলে আবার ফাঙ্গাস লেগে চারাগুলো মারাও যেতে পারে। আর এইগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো অনেক নিচে থাকবে, ডিকম্পোস্ট হবে। আর চারাগুলো যখন বড় বসাবো, তখন শিকড় পৌঁছাতে পৌঁছাতে ওইগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। এই প্যাকেটটার মধ্যে কি ছিল সেটা তো আগেই বলে দিয়েছি। এই প্যাকেটের খাবারটাও কিছুটা পরিমাণ ডিকম্পোস্ট হয়েছে, এটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এর উপরে এবার মাটি দিয়ে দেবো। কিছুটা মাটি দেওয়ার পরে আমি আবার একটা খাবার দেব। বালতির মধ্যে যেটা আমি পচিয়েছিলাম, যে অর্গানিক জৈব খাবার, ওটাই আমি লাস্ট দিয়ে দিচ্ছি। তারপরে এই যে মাটিটা তুলে রেখেছিলাম, এই মাটিটাই আমি উপরে দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই প্রত্যেকটা বেড তৈরি করে রাখি। এই যে দেখুন, আমি এই বস্তাটাও আমি এইভাবে কদিন আগে আমি রেডি করে রেখেছি। আর এখানেও কোনো চারা গাছ বসিয়ে দিলে পরে এখন তাড়াতাড়ি বেড়ে উঠবে। এখানটাও দেখুন, আমি এই বেডটাও আমি তৈরি করে রেখেছি শীতের সবজি বাগানের জন্য। বন্ধুরা, আমার এই শীতের বেড তৈরির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের সামনে পৌঁছে যায়।